প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর ও আর্কটিক সাগরের গভীরে এক নীরব অভিযান চালাচ্ছে চীন। সমুদ্রের তলদেশের বিস্তারিত মানচিত্র তৈরি করে দেশটি এবং পানির নিচে পর্যবেক্ষণ নেটওয়ার্ক গড়ে তুলেছে। লক্ষ্য একটাই, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সম্ভাব্য সাবমেরিন যুদ্ধে এগিয়ে থাকা। নৌ বিশেষজ্ঞদের মতে সমুদ্রের তলদেশ সম্পর্কে বিস্তারিত জ্ঞান ছাড়া সাবমেরিন যুদ্ধে জেতা সম্ভব নয়। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে রয়টার্স দেখেছে চীনের ওশান ইউনিভার্সিটির গবেষণা জাহাজ ডংফাং হং ৩ ২০২৪ ও ২০২৫ সালে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি গুয়ামের কাছে সমুদ্র সীমায় বারবার যাতায়াত করেছে। ভারত মহাসাগরের কৌশলগত এলাকাগুলোতেও জাহাজটিকে দেখা গেছে। ওশান ইউনিভার্সিটির তথ্য মতে জাপানের নিকটবর্তী সমুদ্র তলদেশে চীন শক্তিশালী সেন্সর নেটওয়ার্ক স্থাপন করেছে, যা পানির নিচে যে কোনো বস্তুর চলাচল শনাক্ত করতে পারে। ২০২৪ সালের অক্টোবরে ডংফাং হং ৩ এই নজরদারি ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও তথ্য সংগ্রহের কাজ করেছে, যা ওই এলাকায় মার্কিন ও মিত্রবাহিনীর সাবমেরিনের উপর নজরদারি আরও জোরদার করবে। গত মে মাসেও জাহাজটি একই এলাকায় ছিল। ২০২৫ সালের মার্চে এটি শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার মধ্যবর্তী জলসীমায় আঁকাবাঁকা পথে চলেছে। এই এলাকায় বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ মালাক্কা প্রণালীর প্রবেশমুখ। নৌ বিশেষজ্ঞরা বলেছেন, কোনো জাহাজ যখন নির্দিষ্ট একটি এলাকায় বারবার সমান্তরালে এপাশ ওপাশ করে তখন বুঝতে হবে সেটি সমুদ্রের তলদেশে নিখুঁত ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে জাহাজটি কেবল সমুদ্রের তলদেশের কাদা পরীক্ষা ও জলবায়ু গবেষণা করছে। তবে ওশান ইউনিভার্সিটির গবেষকদের লেখা একটি বৈজ্ঞানিক নিবন্ধে দেখা গেছে জাহাজটি আসলে সমুদ্রের গভীর তলদেশের বিস্তারিত মানচিত্র তৈরির কাজও করছে। রয়টার্সের তথ্য যাচাই করে ৯ জন নৌযুদ্ধ বিশেষজ্ঞ জানিয়েছেন চীনের এই গবেষণায় বেসামরিক উদ্দেশ্য থাকলেও এর পেছনে একটি বড় সামরিক লক্ষ্য রয়েছে। রয়টার্সের পর্যবেক্ষণ করা জাহাজগুলোর মধ্যে অন্তত ৮টি সরাসরি সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরির কাজ করছে। আরও 10টি জাহাজে মানচিত্র তৈরির সব আধুনিক সরঞ্জাম ছিল। বিশ্ববিদ্যালয়ের নথিপত্র এবং সরকারি সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অস্ট্রেলিয়ার সাবমেরিন বাহিনীর প্রধান পিটার স্কট বলেন, এই জরিপ থেকে পাওয়া তথ্য চীনা সাবমেরিনগুলোর জন্য যুদ্ধক্ষেত্রের প্রস্তুতিতে অমূল্য সম্পদ হিসেবে কাজ করবে, কারণ একজন দক্ষ সাবমেরিন চালক সবসময় তার চারপাশের সমুদ্রের তলদেশ সম্পর্কে বিস্তারিত ধারণা রাখাকেই সর্বোচ্চ গুরুত্ব দেন।